স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলি ভূখণ্ডে আবারও রকেট হামলা হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আরও জানিয়ে দিব আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি দাঁড়ালো 84 জনের। তারপর জানিয়ে দিব বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিইওকে গুপ্ত হত্যার চেষ্টায় ব্যর্থ রাশিয়া। সর্বশেষ জানাবো নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল দুটি বাস, নিখোঁজ রয়েছে 63 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলি ভূখণ্ডে আবারও একগুচ্ছ রকেট ছুড়ল লেবাননের সশস্ত্র এই সংগঠনটি হিজবুল্লাহ। বৃহস্পতিবার 11 জুলাই হিজবুল্লাহর হামলায় দেশটির উত্তরাঞ্চলের অন্তত একজন নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায় পশ্চিম গ্যালিলির কিবুচ কাব্রিয়া এলাকায় চালানো হয় এই হামলা। এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। কয়েকটি বাড়ি ও গাড়িতে বিধ্বস্ত হয় হিজবুল্লাহর ছোড়া রকেট। এর আগে লেবাননেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে ইসরায়েলি ব্যক্তি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 11 জুলাই এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে 3 ইসরায়েলি নাগরিক, 4টি বসতি চৌকি, এছাড়াও কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে। লেবাননের এই সংগঠন ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত, যার সদস্য সংখ্যা 10,000-এরও বেশি। সহিংসতা, বেসামরিকদের জন্য হুমকি, সম্পদ জব্দ এবং পশ্চিম তীরে নিরাপত্তার জন্য হুমকি তৈরি, এসব অভিযোগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ট্রেজারি বিভাগ। এদিকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্রাণহানি দাঁড়ালো 84 জনে। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেষ খবর শুক্রবার 12 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে প্রাণহানির সংখ্যা 84 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় বিপর্যস্ত হয়েছে প্রায় 14 লাখ মানুষ। রাজ্যের 35টির মধ্যে 26টি জেলাই বন্যায় বিপর্যস্ত। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে কাচার, বরপেটা, কামরূপ, নাগাঁও, ধুবড়ী এবং বিশ্বনাথে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার নাগাঁও জেলা। এদিকে 1 লাখেরও বেশি মানুষ ঠাঁই নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ব্রহ্মপুত্র নদীর পাশাপাশি কুশিয়ারা, সুভানশিরি এবং দিথাং নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। রাজ্য সরকার জানিয়েছে উপদ্রুত এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে, তবে প্রতিকূল পরিস্থিতির কারণে ক্রমেই বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পাঠানো কঠিন হয়ে উঠছে। এদিকে বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিইওকে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল রাশিয়া, তবে ব্যর্থ হয়েছে সেই চেষ্টায়। জার্মানির বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেইনমেটাল তার সিইওকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছিল রাশিয়া। বৃহস্পতিবার 11 জুলাই মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এমন দাবি করেছে সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয় চলতি বছরের প্রথম দিকে রেইনমেটালের সিইও আর্মিন পেপারকারকে গুপ্ত হত্যার চেষ্টা চালায় মস্কো। তবে আগেই জার্মানিকে সতর্ক করায় এটি রুখতে সফল হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানা গেছে ইউক্রেনের জন্য গোলা বারুদ ও সামরিক যান তৈরি করে রেইনমেটাল। বিশ্বের অন্যতম শীর্ষ এই আর্টিলারি ও ট্যাঙ্ক শেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এর আগে ইউক্রেনে ফ্যাক্টরি তৈরির ঘোষণাও দিয়েছিল। এদিকে নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল দুটি বাস, নিখোঁজ 63 জন। নেপালের মদন আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে রাস্তা থেকে দুটি যাত্রীবাহী বাস ছিটকে পাশের ত্রিশূল নদীতে ভেসে গেছে। এই ঘটনায় 2 বাসের চালক সহ 63 জন এখনও নিখোঁজই রয়েছেন। শুক্রবার 12 জুলাই স্থানীয় সময় ভোর 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই এলাকাটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এ বিষয়ে চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব জানান, বাস দুটি মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় ভূমিধসের কবলে পড়ে। এতে দুটি বাস সড়কের নিচে উত্তাল নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে উভয় বাসের চালক সহ মোট 63 জন যাত্রী ছিলেন বলেও জানা গেছে।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে, তবে টানা বৃষ্টিতে তল্লাশি কার্যক্রম চালাতেও বেগ পেতে হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বলেন, নারায়ণনগর মুগলিন মহাসড়ক অংশে ভূমিধসে দুটি বাস ভেসে যাত্রীদের নিখোঁজ হওয়ায় খবরে আমি গভীরভাবে মর্মাহত। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবরেও আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির রাজধানীর কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।